নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ভারতীয় দর্শনশাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, আমরা প্রত্যেক মানুষই স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্নের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। স্বপ্নশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র বলছে যে প্রত্যেক স্বপ্নের পেছনে কিছু না কিছু কারণ লুকিয়ে থাকে। প্রত্যেক স্বপ্ন আমাদের ভবিষ্যৎ ও অতীতের ইঙ্গিত দেয়। বন্ধুরা, অনেক সময় আমাদের বাড়ির লোকেরা বলে থাকে যে স্বপ্নে আজ আমি সাপ দেখলাম বা স্বপ্নে আমাকে সাপে কামড়েছে। বন্ধুরা, এমন অনেক রকম স্বপ্নের কথা আমরা শুনে থাকি। তাই এই সকল স্বপ্নের কি মানে? স্বপ্নে সাপ দেখলে কোন সংকেত আমাদের ভগবান দেন? এ সকল তথ্য আমরা আজ এই ভিডিওতে জানব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ও হর হর মহাদেব লিখবেন। বন্ধুরা, সাপকে হিন্দু ধর্মে পূজনীয় মানা হয়েছে। সাপ ভগবান শিবের গলার হার এবং ভগবান বিষ্ণুর শয়নক্ষেত্র এবং মা মনসা দেবীর প্রতীক। সমুদ্র মন্থনের সময় নাগরাজ বাসুকীর সাহায্যে সমুদ্র থেকে অমৃত ও বিষ উভয়ই তোলা হয়েছিল। তাই মানা হয় জীবনে যখন অমৃত ও বিষ আসে, অর্থাৎ ভালো ও খারাপ সময় আসে, তখন সাপের মাধ্যমে ভগবান আমাদের কিছু সংকেত দেন। কিন্তু বন্ধুরা, সাপের ব্যাপারে আমাদের কিছু মিথ্যা ধারণাও রয়েছে। সাপ যখন আমাদের সামনে আসে তখন আমরা ভয়ে তাকে মেরে ফেলি। এমনকি স্বপ্নে সাপ দেখলেই ভয়ে আমরা উঠে পড়ি। স্বপ্নশাস্ত্র বলছে যে স্বপ্নে সাপ দেখার অনেক অর্থ রয়েছে। তার মধ্যে প্রথমটি হল অশুভ সংকেত। যদি স্বপ্নে আপনাকে বারবার সাপে কামড়ায় তো বন্ধুরা, এটি কিন্তু কোন শুভ সংকেত নয়। এটি সংকেত দিচ্ছে যে কোনো রোগ ব্যাধিতে আপনি খুব তাড়াতাড়ি পড়তে পারেন, বা যে কোনো সমস্যা আপনাকে ঘিরে ধরতে পারে, যেমন ব্যবসায় ক্ষতি, আশেপাশের কোনো প্রিয়জনকে হারানো, মান সম্মান হারানো বা পিতৃদোষের সংকেত। আমাদের এই সকল লক্ষণের মাধ্যমে ভগবান আমাদের বুঝিয়ে দেন। তাই বন্ধুরা, যদি আপনারা বারবার এমন স্বপ্ন দেখেন তাহলে একটু সাবধান হয়ে যান। 2. যদি স্বপ্নে আপনি সাপকে কোনো জায়গায় যেতে দেখেন, বা যদি আপনাকে সাপ দেখে সাপটি লুকিয়ে পড়ে, তো এর মানে হল পিতৃদেব আপনাদের সকল বিপদ থেকে রক্ষা করছেন। 3. যদি বন্ধুরা আপনারা কোনো সাপকে কোনো মন্দিরে দেখেন তো সেই দেবদেবীর মন্দিরে আপনারা পুজো অবশ্যই দিন। এটি ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হওয়ার একটি সংকেত পাচ্ছেন, বা কোনো মানসিক যা আপনাদের বাকি রয়েছে তাই ঈশ্বর আপনাদের সংকেত দিচ্ছেন। 4. যদি বন্ধুরা আপনারা স্বপ্নে দেখেন যে কোনো সাপ টাকা পয়সা বা ধন সম্পত্তির উপর বসে রয়েছে, তো বন্ধুরা এটির মানে হল যে আপনাদের উন্নতির ওপর কোনো শত্রু বা পিতৃদোষ রয়েছে, যার ফলে আপনাদের উন্নতির পথে বিভিন্ন বাধা বিপত্তি আসছে। 5. স্বপ্নে নাগ নাগিন দেখা, সাদা সাপ দেখা বা ভগবান শিবলিঙ্গের ওপর সাপ দেখা, এগুলি কিন্তু অত্যন্ত শুভ সংকেত মানা হয়। আর যদি আপনারা স্বপ্নে মরা সাপ দেখেন তো এটি হচ্ছে খুবই অশুভ সংকেত। কোন গ্রহের কুপ্রভাব থাকলে মানুষেরা এমন স্বপ্ন দেখে? তাই বারবার যদি আপনারা এমন স্বপ্ন দেখেন তো 11টি সোমবার আপনারা ভগবান শিবের কোনো মন্দিরে গিয়ে ভগবানের অভিষেক করুন। বা বারবার যদি আপনার স্বপ্নে সাপে তাড়া করে অথবা বারবার যদি স্বপ্নে সাপ আসছে দেখেন, তো এটিও কিন্তু কোনো শুভ সংকেত নয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে এটি কাল সর্পদোষের সংকেত দিচ্ছে। কিন্তু আপনারা একদমই ভয় পাবেন না। আপনারা ভগবান শিবের নামে অথবা শ্রীকৃষ্ণের নামে ব্রত রেখে মন দিয়ে ভগবানের পুজো অর্চনা ও নাম কীর্তন করুন। দেখবেন ভগবানের আশীর্বাদে সকল বিপদ থেকে, সকল বাধা থেকে আপনারা বেরিয়ে গেছেন। ভিডিওটি দেখে ভালো লাগলে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক এবং পারলে আপনজনের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।